প্রিয় বন্ধুরা নমস্কার, হাই হ্যালো। আশা করি তোমরা সকলে আছো ভালো আর তোমাদের ভালো থাকার সপরে আমি স্বপন পাল আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা দেখব এই ভিডিওতে পাটায়া শহরে অবস্থিত নঙ্গজ ট্রপিক্যাল গার্ডেন এবং একটি সাংস্কৃতিক অডিটোরিয়াম, যেখানে থাইল্যান্ডের থাই সংস্কৃতির সঙ্গে আমরা পরিচিত হব। প্রিয় বন্ধুরা, তোমরা দেখছো আমরা এখন চলে এসেছি নঙ্গজ ট্রপিক্যাল গার্ডেনের গেট সম্মুখে। প্রিয় বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ গেটের সামনেটা বিভিন্ন টয় এবং স্টল দিয়ে সুসজ্জিত রয়েছে। আমরা এই গেট দিয়েই ভেতরে প্রবেশ করব। এটি একটি ঠান্ডা পানীয় স্টল এবং এই স্টলের পাশেই রয়েছে রং বেরঙের পোকেমন দেখতে পাচ্ছ, এবং বাচ্চাদের হরেক রকম এখন তোমরা দেখতে পাচ্ছ হরেক রকমের ক্যান্ডি ও কনফেকশনারি স্টল। এইসব ক্যান্ডি যা শিশুদেরকে দারুণভাবে আকৃষ্ট করে থাকে। আর এই হচ্ছে সেই গেট, যেই গেট দিয়ে আমরা নঙ্গজ ট্রপিক্যাল গার্ডেনে প্রবেশ করি। প্রবেশদ্বারের সামনে দিকে জুরাসিক পার্কের আগে ডাইনোসর এখানে রয়েছে। তো এইবার আমরা আস্তে আস্তে ট্রপিক্যাল গার্ডেনে প্রবেশ করব। তার আগে তোমাদেরকে এটা হচ্ছে ট্রপিক্যাল গার্ডেনের ম্যাপটা। তোমরা দেখতে পাচ্ছ আমরা ঢুকে এসেছি নঙ্গজ ট্রপিক্যাল গার্ডেনে। তো এবার এই গার্ডেনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমরা দেখব, কি আছে এই গার্ডেনে, গার্ডেনটি কিভাবে সুসজ্জিত করা হয়েছে। তো আসো আমরা দেখতে থাকি নঙ্গজ ট্রপিক্যাল গার্ডেন, থাইল্যান্ড পাটায়া থেকে। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন সুসজ্জিত ট্রপিক্যাল এবং বোটানিক্যাল গার্ডেন, যা দক্ষিণ এশিয়ার বৃহত্তম গার্ডেন এবং অভূতপূর্ণ সৌন্দর্যের সমষ্টি। তোমরা এখানে দেখতে পারবে ক্যাকটাস, অর্কিড এবং বনসাইয়ের মতো বিভিন্ন সংগ্রহ, ও সেই সঙ্গে তোমরা দেখতে পারবে সুবিশাল এরিয়ায় বিস্তৃত স্টোনহেঞ্জ ক্যাকটাস। প্রিয় বন্ধুরা, তোমরা এখন দেখছো সেই নঙ্গজের স্টোনহেঞ্জ ক্যাকটাস। প্রিয় বন্ধুরা, এখন তোমরা দেখতে পাচ্ছ স্টোনের মধ্যে বিভিন্ন ধরনের সুসজ্জিত ক্যাকটাসের সমষ্টি। অসাধারণ এই ভিউ, যা তোমাদের এই ট্রপিক্যাল গার্ডেন ভ্রমণের সম্পূর্ণভাবে সার্থকতা লাভ করবে। আমরা গার্ডেনে চলে এসেছি। গার্ডেনটি দেখার মতো একটা অপূর্ব গার্ডেন। বিভিন্ন ক্যাকটাস এখানে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। এই গার্ডেনে একটি ইউনিক যা পাতা আছে, এত সুন্দরভাবে এখানে এটা ইয়ে করেছে। এখানে প্রায় 3000 কর্মচারী এই গার্ডেনটির সঙ্গে যুক্ত রয়েছে এই রক্ষণাবেক্ষণ করার জন্য। প্রিয় বন্ধুরা, এখন তোমরা দেখছো থাইল্যান্ডের সাংস্কৃতিক সৌন্দর্য, যা এই গার্ডেনের মধ্যে সুসজ্জিত করে রাখা হয়েছে, যা গার্ডেনের শোভা বর্ধনে সহযোগিতা করছে। প্রিয় বন্ধুরা, এই গার্ডেন প্রায় 500 একর এলাকায় বিস্তৃত রয়েছে। প্রিয় বন্ধুরা, এখানে লাঞ্চ এবং ডিনারের সুবন্দোবস্ত রয়েছে। এই সুসজ্জিত রেস্তোরাঁয় তুমি তোমার লাঞ্চ অথবা ডিনার তুমি তোমার পছন্দ মতো আমিষ অথবা নিরামিষ উভয় স্বাদের তৃপ্তি লাভের মাধ্যমে সুসম্পন্ন করতে পারবে। লাঞ্চ সম্পন্ন করে আমরা এই মুহূর্তে চলে এসেছি ফ্রেঞ্চ গার্ডেনে, যেটিকে বাটারফ্লাই টিলে
তো দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন টয় দিয়ে সুসজ্জিত করা রয়েছে। বাটারফ্লাই হিল গার্ডেনের প্রাকৃতিক সৌন্দর্য এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ। অসাধারণ সৌন্দর্য বিরাজ করছে এই ফ্রেঞ্চ গার্ডেনে, এবং বিভিন্ন রকম মূর্তি দ্বারা এখানকার বিভিন্ন রকম পশু পাখিকে সুসজ্জিত করে একটি ন্যাচারাল ভিউ দেওয়ার চেষ্টা করেছে, যা খুবই সুন্দর, অবর্ণনীয়। প্রিয় বন্ধুরা, এসো আমরা এই পার্কের আর্টিফিশিয়াল নির্মাণকে ন্যাচারাল ভিউয়ের অনুভূতিকে সংযুক্ত করে আমরা এই পার্কের আনন্দ উপভোগ করব। প্রিয় বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানকার দেশ বিদেশের বিভিন্ন রকম জন্তু জানোয়ারকে আর্টিফিশিয়ালভাবে এই প্রকৃতির সঙ্গে প্রতিস্থাপন করে এখানকার একটি ন্যাচারাল ভিউ স্থাপনের চেষ্টা করেছে, যা দেখার জন্য দেশ বিদেশের বিভিন্ন পর্যটক প্রেমীরা এখানে এসে এর আনন্দ উপভোগ করে থাকে। আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে এই পার্কের সৌন্দর্য তোমরা ঘরে বসেই উপভোগ করতে সেই সঙ্গে এই ভিডিও যদি তোমাদের কাছে উপভোগ্য হয় তাহলে তোমরা অপরের সঙ্গে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। এবার আমরা দেখব থাই সংস্কৃতি। তোমাদের আগেই বলেছি যে এই পার্কেই অডিটোরিয়াম আছে যেখানে থাই সংস্কৃতির শো হয়ে থাকে। তো সেই সংস্কৃতির ঝলক এই মুহূর্তে তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ। প্রিয় বন্ধুরা, তোমরা জানো থাইল্যান্ড ভারতবর্ষের আন্দামান থেকে বেশ খানিকটা দূরে অবস্থান করছে, এবং এখানে বহু ভারতীয় পর্যটকরা এই থাইল্যান্ড ভ্রমণে আসে। আর সেই জন্য এখানে তোমরা শেষে দেখবে ভারতীয় সংস্কৃতিকে থাইল্যান্ডের সংস্কৃতির সঙ্গে সংযুক্ত করে এখানে ভারতীয় পর্যটকদের মনোরঞ্জন করার চেষ্টা করেছে এই শোয়ের মাধ্যমে। বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমার এই ভিডিওর সঙ্গে সংযুক্ত ছিলে তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি, এবং সেই সঙ্গে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় বন্ধুরা, তোমাদের এই ভিডিও কেমন লেগেছে তা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমাদের অসংখ্য ভালোবাসা ও আশীর্বাদের আশা নিয়ে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সঙ্গে থাকবে। সবাইকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।